হ্যালো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি একটু তাল দিয়ে পুর পিঠা। তো তাল দিয়ে পুর পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি। এটা আমি মেশিনে গুঁড়িয়ে নিয়েছিলাম, এমনি ভাতের চাল। আর এখানে আমি দুটো নারকেল কুড়ে নিয়েছি। আর এখানে আমি তাল পাখিটা গরম করে নিয়েছি। এবার আমি চাল গুঁড়িটায় তাল পাখিটা দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখানে নারকেল কুড়াটা আমি ছই মারবো না, আমি কাঁচাই চিনি মাখিয়ে তৈরি করব। তো নারকেল কুড়াটার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টিটা খাবে সেই বুঝে চিনিটা দেবেন। তো আমি এবারে চিনি আর নারকেলটা মাখিয়ে নিচ্ছি। তো চিনি আর নারকেলটা আমি মাখিয়ে নিয়েছি। চিনিটা এখানে থাক, আমি চাল গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি। গরম তাল পাখিটা দিয়ে আস্তে আস্তে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো আমার এঁটেলটা মাখানা হয়ে গেছে। আমি এবারে ফুলি করে নিচ্ছি। এইভাবে ফুলিটা করে নিচ্ছি। এইভাবে আমি ফুলিটা বানিয়ে নিলাম। তো এরকম বানিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে নারকেলের পুরটা দিয়ে আমি এইভাবে পিঠাগুলো আমি মুড়ে নিয়েছি। তো আমি এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো পিঠাটা আমার বানানো হয়ে গেছে সব। আমি এরকম একটা ঝাড়া জামবাটি নিয়েছি, এই জামবাটির মধ্যে দিয়ে দিচ্ছি। নিচের দিকে কটা ঝাঁটা কাছি দিয়ে দিচ্ছি। তো আমি জামবাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি উনুনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, হাঁড়ির জলটা ফুটে গেছে। এর মধ্যে এবার জামবাটিটা দিয়ে দিচ্ছি আমি। আমি 15-20 মিনিট ভাপ বুলিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি। এই ঢাকাটা দিয়ে আমি 15-20 মিনিট রান্না করে নেব। তো আমার এইটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার তালের পুর পিঠা। এই পিঠাটা আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। একটু হালকা ঠান্ডা জল একটু ছড়িয়ে দিবেন, তাহলে পিঠাটা কারো গায়ে কেউ লেগে যাবে না। এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো তালের সিজনে আপনারা এরকম তাল দিয়ে পুর পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। ছই না মেরে নারকেলে চিনি মাখিয়ে করবেন, খুব সুন্দর লাগবে খেতে। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। নমস্কার।